পরিবর্তনই চাই। সামনে তো ভোট, এখন তো খুব টাফ কন্ডিশন, এখন প্রচুর হাড্ডাহাড্ডি লড়াই চলছে, তবে আমার মনে হয় একটু পরিবর্তন হওয়া ভালো। পরিবর্তন হলে তো ভালোই হয়, যে সরকার আসবে কাজ করলে মানে ভালো আর কি, এটাই চাই। পাল্টালে তো ভালোই হয়, আর এই সরকার যদি থাকে তো থাকবে। আমার কথা হচ্ছে যে সরকার ভালো কাজ করবে সেই সরকারই থাকা উচিত। বুঝতেই পাচ্ছেন তাপমাত্রা কিন্তু চচ্চর করে বাড়ছে। এপ্রিল মাস পড়ে গিয়েছে এবং এই এপ্রিলে কিন্তু যতদূর শোনা যাচ্ছে হাওয়া অফিসের তরফে এবছর কিন্তু তাপমাত্রা প্রচণ্ড পরিমাণে বাড়তে শুরু করেছে। হঠাৎ তাপমাত্রার কথা কেন বলছি, সামনেই তো ভোট, সেখানেও তো রাজনৈতিক তাপমাত্রা কিন্তু ইতিমধ্যেই চচ্চর করে বাড়ছে। নেতা থেকে মন্ত্রী ইতিমধ্যে প্রচারে বেরিয়ে গিয়েছে, কেউ নিজের হয়ে প্রচার করছে, কেউ প্রার্থীর হয়ে প্রচার করছে। কিন্তু অন্যদিকে সাধারণ জনতা কি বলছে, আমরা সেই দিকে নজর রাখবো। কার পাল্লা ভারী, সাধারণ জনতা কোন দিকে ঝুঁকছে, আমরা সেই দিকে নজর রাখবো। পরিবর্তন নাকি প্রত্যাবর্তন, কি চাইছে জনতা? তাই আমরা রয়েছি নির্বাচনের হাওয়া অনুষ্ঠানে, আমরা দাঁড়িয়ে আছি বেলেঘাটায়। সাধারণ জনতা কি বলছে সেই দিকে নজর রাখবো। আমি নবনীতা, আমার সঙ্গে রয়েছে শ্রীপর্ণা। চলুন জেনে যাওয়া যাক। বর্তমান যে সরকার আছে, কি মনে হচ্ছে যে এই সরকার থাকবে নাকি পরিবর্তন আসা দরকার? না, বর্তমান যা সরকার আছে আর মোটেই রাখা উচিতই নয়, কেননা চতুর্দিকে যে আর একটার পর একটা দেখুন, আরজিকর থেকে শুরু করে বালি চুরি, কয়লা চুরি, সমস্ত চুরির দিক দিয়ে ফার্স্ট হয়েছে। অর্থাৎ এই সরকার আর চাই না, নতুন সরকারের কাছে আমরা কিছু প্রত্যাশিত। আপনি আরজিকরের কথা বলেন, সেখানে নারী নির্যাতনের যে ঘটনা ঘটেছে সে কথা তো বাদ দিলাম, দুদিন আগে পর্যন্ত একজন মুমূর্ষ রোগী, তাকে টয়লেট যেতে হয়েছে, তার জন্য তাকে সরকারি হাসপাতালে হার্ট অ্যাটাক হয়ে মারা গেল। এমনই একদম মানে দুরবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা একদম ভালো নেই। শুধু দিদি খালি হাইলাইট করে বেরিয়ে যাচ্ছে, স্বাস্থ্যসাথী কার্ড দিচ্ছি, ভালো স্বাস্থ্য হচ্ছে, আর ওনারই বাড়ির মানুষ যখন যাচ্ছে তখন বাইরে যাচ্ছে চোখ দেখাতে। অথচ সাধারণ মানুষের জন্য রেখেছে কি এখানে সব ব্যবস্থা ভালো আছে, আর নিজেদের যাচ্ছে কিন্তু বাইরে ডাক্তার দেখাতে। পরিবর্তনই চাই। এই সরকারের কিছু সুবিধা পাচ্ছেন? হ্যাঁ, লক্ষ্মীর ভাণ্ডার অবশ্য আমি পাই না, অবশ্য আমার বয়সটা বেশি হয়ে গেছে তাই জন্য পাইনি। হ্যাঁ, না স্বাস্থ্যসাথী কিছু আমি পাই না, এসব না, আমি এসব কিছু পাইনি। না, অ্যাপ্লাই করেছি, আমি কিছু পাইনি এখন। তা বৌমা পাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারটা, এইটাই। হ্যাঁ, ওদের লাভ হচ্ছে, আমি কিছু পাই না, এটাই আমি বলবো। সে আমার কোনো কিছু হচ্ছে না। হ্যাঁ, রাস্তাঘাট করেছে, জলের ব্যবস্থা মোটামুটি, আগে জল পাওয়া যেত না, জল টলগুলো সব পাওয়া যাচ্ছে। রাস্তাঘাটে লাইট টাইট ছিল না, সেটা একটু পরিবর্তন হয়েছে। সামনে তো ভোট, এখন তো খুব টাফ কন্ডিশন, এখন প্রচুর হাড্ডাহাড্ডি লড়াই চলছে, তবে আমার মনে হয় একটু পরিবর্তন হওয়া ভালো। যে কোনো দলকেই একটু গ্যাপে গ্যাপে সুযোগ দেওয়া উচিত, তাহলে তাদের তাগিদাটা ভালো, কাজের তাগিদাটা বাড়ে না। আর রাজ্যের যে অবস্থা, শিক্ষার যে অবস্থা, ভীষণ খারাপ অবস্থা। চাকরি নেই, চাকরি কেন থাকবে? শিক্ষার যে অবস্থা, একটা ছেলে 1 2 3 4 5 8 পর্যন্ত পাস ফেল নেই, তার গোড়াটাই নষ্ট। সে 9-এ গিয়ে কিচ্ছু জানে না, না ম্যাথস না ইংলিশ কিছু জানে না, গ্রামার জানে না, তাহলে ওপরে গিয়েও কিছু জানে না, তাহলে একটা ইন্টারভিউ দিয়ে গেলেও কিছু জানছে না, তার পড়াশোনার বেস নষ্ট, শিক্ষা ব্যবস্থা খারাপ। পরিবর্তন হলে তো ভালোই হয়, তবে আরেকটা কথা হলো যে সরকারি আসে যদি কাজকর্ম ঠিকঠাক করে, তবে যে সরকারি আসবে কাজ করলে মানে ভালো আর কি, এটাই চাই। চাকরি আর এখন আসা বয়সটা এখন আর ওই রকম নেই, তো ওইটা যেটা পাচ্ছি সেটা একটা ঠিক আছে, একটা মানে এক্সট্রা একটা কাজে লাগছে। সরকার যেতে পারে বলতো, সেটা মানুষই বিচার করবে। বর্তমান যে সরকার রয়েছে কি মনে হচ্ছে? মনে হয় তো এই সরকারই থাকবে। যথেষ্ট যথেষ্ট কাজ করেছে, আমাদের এই অঞ্চলে তো কাজ করেছে, কোনো খামতি রাখেনি। যা যা চেয়েছি করেছে, যতটা ওরা চেষ্টা মানে সাধ্য পর চেষ্টা করে গেছে। রাজ্য সরকারের নতুন ভাতা যেভাবে এসছে, কোনো ভাতা সুবিধা পান? আমি এখনো মানে করিওনি, আমরা বিশ্বাস করেছিল পাই। পাল্টালে তো ভালোই হয়, আর এই সরকার যদি থাকে তো থাকবে। এই সরকারও ভালো না, আমি করিনি। না 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 না। আমি চাইলে আর কি হবে, সবাই যদি চায় তা আমারও চাই, সাধারণ মানুষ যদি চায়, সবাই চায়, তা আমার সেখানে তো কোনো বাধা নেই। সুযোগ তো একবার দেওয়াই উচিত। দেখুন, আমার কথা হচ্ছে যে সরকার ভালো কাজ করবে সেই সরকারই থাকা উচিত।
নো কমেন্টস। চাকরি নিয়ে সমস্যাটা এখন সব জায়গাতেই হচ্ছে এবং তার অনেকগুলোই কারণ আছে, শুধু একটা কারণ দেখলে তো হবে না, বহু কারণ আছে এগুলো অ্যানালাইজ করতে গেলে। সব জায়গাতেই সব কিছুতে এবং সবাইকেই সৎভাবেই কাজ করতে হবে, লয়্যালটি মেনটেন করতে হবে, ডিগনিটি মেনটেন করতে হবে, এগুলোই তাহলেই সব কিছু ঠিক হবে, আমাদের দেশটা উন্নত হবে। না এগুলো না, দেখুন সব কিছুরই তো নতুন নতুন জিনিস আসে, সব যে সরকারই আসুক না কেন তাদের চিন্তাভাবনা থেকে নতুন কিছু ভালো করার চেষ্টা করে। সবাই, এই সরকারও করেছে কিছু একটা চিন্তাভাবনা করে, স্বাস্থ্যসাথী হোক, যুবসাথী হোক, তার নিশ্চয়ই কিছু ভালো দিক থাকবে, তার কিছু খারাপ দিক থাকবে। দেখুন এই ব্যাপারটা বলা ভীষণ মুশকিল, কারণ আমি কি চাইছি বা আমার চিন্তাধারাতে তো পুরো রাজ্যটা চলবে না বা দেশটা চলবে না, তাই এখানে সবাইকে যেটা সবার জন্য ভালো হবে সেটাই হওয়া উচিত। ভোট আর কি হবে, ভোট যেরকম সেরকমই হবে। এখন কি সরকার থাকবে এটা জনগণ জানে, আমরা কি করে বলবো বলো। আমরা হলে কি, আমরা যেটা বলতে চাই সেটা এখন হবে না, বুঝতে পারছো? সেটা হচ্ছে আলু মুখ্যমন্ত্রী শেষ করে দিয়েছে, বুঝলে? আলুর যে কোনো বাজার মুখ্যমন্ত্রী সব শেষ করে দিয়েছে, বুঝলে? মুখ্যমন্ত্রী যা করছে এটা মানে কোনো রাজ্যে হয় না। ভোট আমাদের এখন এইখানে তো পশ্চিমবঙ্গে মানে যা অবস্থা, কাকে ভোট দেব সেটাই হচ্ছে ব্যাপার। আমাদের তো কিছু না, আমরা মধ্যবিত্ত, আমরা এদিকও পাই না ওদিকও পাই না। না এগুলো আমরা অ্যাপ্লাই করিনি আর কি। আমরা বললাম না, মধ্যবিত্তরা সবচেয়ে বেশি মার খায়, ওরা না এদিক যেতে পারে না ওদিক যেতে পারে। হ্যাঁ সেসব আছে, উন্নতি উনি করেছেন অনেক। এই হ্যাঁ এই সরকার থাকাই ভালো, এই সরকার থাকাই ভালো, এইটাই মানে আমার ধারণা। অন্য সরকার এলে আরও মুশকিল। যে ভালো করবে সেই আসবে, এছাড়া আমাদের আর বলার কি আছে। যে সরকার আছে এখন মোটামুটি খারাপ কোথায়, কি হবে সেটা হলো জনগণের হাতে, আর জনগণ যা করবে সেটাই দেখা যাবে। এছাড়া আমাদের তো সন্তুষ্ট, চলছে তো চলছে, চলুক আর এইভাবেই, আর কি হবে। বর্তমানে যে সরকার আছে তার দ্বারা কিছু উন্নতি হচ্ছে কি? সে তো দেখেই আসছি এতদিন, পরিবর্তন চাইছেন? সেটা সময় বলবে। না। বাড়িতে মিসেস লক্ষ্মীর ভান্ডার বা যুবসাথী ছেলেমেয়েরা? না, মেয়ে একটা লক্ষ্মীর ভান্ডার পায়। আচ্ছা, তাতে কি উপকৃত কিছু হচ্ছে? সব মানুষই কিছু টাকা পেলে তো উপকারী হয়ই, কিন্তু সেই উপকারটা তার পার্মানেন্ট উপকার না। যে এরকম ভাতা থাকুক নাকি চাকরি আসুক? না না, অবশ্যই চাকরি আসুক, আমার ছেলে চাকরি করে। যে প্রকল্প যুবশ্রী, আপনার কি মনে হয় যে বেকার ছেলেমেয়েরা রয়েছে তাদের কি মাসিক ১,৫০০ টাকা এনাফ নাকি চাকরিটা এনাফ? এটা আমাদের জন্য যা করেছে, আমাদের ছেলেমেয়েরা ১,৫০০ টাকা করে যদি পায়, নিয়ে বিড়ি সিগারেট মদ গাঁজা খেয়ে উড়িয়ে দেবে, এছাড়া আর কিচ্ছু না। ১,৫০০ টাকা কোনো সংসার চলে? আপনার এলাকায় রাস্তা, জল সব সুবিধা পান আপনি? জলের অবস্থা খুব খারাপ অবস্থা। কল আছে কিন্তু জল নেই, টাইম কল বসিয়ে দিচ্ছে কিন্তু সে টাইম কলে জল সুর করে পড়ছে, তার কোনো মানে যে এতগুলো টাইম কল বসিয়েছি তার মেশিনটা যে লাগবে জল তুলবার সেটার ব্যবস্থা নেই। টাইম কল বসিয়ে দিচ্ছে কিন্তু জল নেই। কল আছে জল নেই। রাস্তা মোটামুটি ভেঙে যাচ্ছে, আবার তৈরি করছে, তবে যা রাস্তা কাজ হচ্ছে দেখছি সব ২ নম্বরীভাবে কাজ হচ্ছে, আজ করছে ২ দিন পরে ভেঙে চলে যাচ্ছে। প্রচারের সময় যেরকম দেখা যায় প্রার্থীরা রাস্তায় ঘুরে ঘুরে সাধারণ মানুষের ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে, কেউ রুটি করে দিচ্ছে, কেউ মশলা পেটে দিচ্ছে, কেউ রান্না করে দিচ্ছে, মানে তখন প্রার্থীরা এতটা অ্যাভেলেবেল থাকে। সারাটা বছর কি প্রার্থী দেখা যায়? হ্যাঁ, প্রার্থীদের দেখা পাওয়া যায় না, এই সময় একটা অভিনবভাবে দেখছি আমরা, আগে আমাদের জ্ঞানে দেখিনি যে এই রকম প্রার্থীদের ব্যবস্থা। কি এমন হলো যে ঘরে না না দেখাই যায় না, সেই যখন কোনো কিছু দায় পড়ে তখন এসে হাজির হয়, তারপর আর আসে না। আমার তো মনে হচ্ছে পরিবর্তন দরকার। ১৫ বছর তো চালালো দিদি, এবার দেখা যাক না দাদা কিছু করে। প্রাপ্তি অপ্রাপ্তি, রাগ, ক্ষোভ, দুঃখ, আনন্দ সবটাই সাধারণ মানুষ তুলে ধরলেন আমাদের ক্যামেরায়। কিন্তু সামনেই ভোট, রাজ্যে বাড়ছে উত্তাপ, সাধারণ মানুষ কি চাইছে সেটা দেখা যাবে ৪ঠা মে।